জয় হিন্দ দোস্ত। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে সেন্ট্রাল প্যারামেডিক ফোর্সের সিআরপি, বিএসএফ, আইটিবিপি এর মধ্যে বেস্ট চাকরি কোনটিতে গেলে সব থেকে বেটার। তো আমরা যেহেতু ডিফেন্স ব্যাকগ্রাউন্ড, তো সব কিছুই হয়তো তোমাদের কাছে এইভাবে শেয়ার করতে পারি না অনলাইনের মাধ্যমে, তবে সাক্ষাতেই অনেকটা সম্ভব অনেক কিছু বলার, কিন্তু আমরা এইভাবে কি বলে মিডিয়ার সামনে বা এইভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা যেহেতু যেসব ডিপার্টমেন্টে চাকরি করে এসেছি সব কিছু ফোকাস করা সম্ভব নয়। তাও তোমাদের বলবো যে অনেকেই আমাকে প্রশ্ন করছো সিআইএসএফ এর চাকরিটা কেমন। তবে সিআইএসএফ সম্বন্ধে বলতে গেলে যেটা নয় সেটা আমাদেরও একটা লড়াই রয়েছে সিআইএসএফ সম্বন্ধে। আমাদের যে সেন্ট্রাল প্যারামেডিক ফোর্সের যে ইউনিয়ন রয়েছে অল ইন্ডিয়ায়, আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছে রণবীর সিং, আমি এক্স প্যারামেডিক ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি নিজে নরেন্দ্র মোদীজিকে একটা মেমোরান্ডাম পাঠিয়েছি, তা সুতরাং আমরা হোম মিনিস্টারকেও আমরা মেমোরান্ডাম পাঠিয়েছি। সেই হিসাবে একটাই দাবি ছিল সিআইএসএফ নিয়ে, সেটা হচ্ছে ওদের যে ছুটি লিভটা হচ্ছে সেটা লিভ হচ্ছে ওদের বছরে 30 দিনের লিভ ওরা পায়, অ্যানুয়াল লিভ, এটাই তোমার মেন ছুটি। আর 15 দিনের তোমার ক্যাজুয়াল লিভ মানে সিএল। তো ক্যাজুয়াল লিভ আর একটা আছে লিভ হাফ পে 15 দিন, যদি লিভ হাফ পে আসতে পারো তোমরা 15 দিনে। তো মেন লড়াই হচ্ছে 30 দিনের ছুটিটা আমরা 60 দিন করার জন্য আমরা অনুরোধ করেছি। তো এরপরে অনেক ফোর্স আছে, অনেক ফোর্সের ব্যাপার আছে সুবিধা অসুবিধা, এগুলো জেনারেলি বুঝলে তবেই কিন্তু তোমরা কোন ফোর্সকে চয়েস করবে বা চুজ করবে সেটাই তোমাদের। তবে আমরা সবসময় অনেক কিছু জানা সত্ত্বেও হয়তো তোমাদেরকে মিডিয়ার মাধ্যমে বলতে অসমর্থ। তবে এটুকু বলবো সিআইএসএফ এ যারাই যাচ্ছে বন্ধু, চাকরিটা খুবই ভালো চাকরি, শিল্প নিরাপত্তা বাহিনীর চাকরি। এরা সবসময় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে, টাকসালে, তারপরে যেখানে বারুদ, যেমন বেলাডিলা, ছত্তিশগড়ের বেলাডিলা অঞ্চলে, তারপরে বিভিন্ন জায়গায় আরও এরকম রয়েছে। এইচএমটি জম্মুতে রয়েছে সিআইএসএফ অ্যাকচুয়ালি যেখানে গভর্নমেন্ট প্রপার্টি, এয়ারপোর্টে রয়েছে সিআইএসএফ। তো এরকম বিভিন্ন গভর্নমেন্ট সংস্থাগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে সিআইএসএফ। বিভিন্ন যে গভর্নমেন্টের ফ্যাক্টরিগুলো আছে সেখানে রয়েছে, শুধু গভর্নমেন্টের ফ্যাক্টরি না, যারা গভর্নমেন্ট ফ্যাক্টরি ছাড়াও যেগুলো বড় বড় প্রাইভেট বড় দেশের শিল্প, যারা শিল্পপতি, তাদের বড় বড় শিল্পগুলোকে রক্ষা করারও গভর্নমেন্টের কিছুটা দায়বদ্ধতা থাকা সত্ত্বে তারাও সেখানে সিআইএসএফ ডিপ্লয়েড করে। যেখানে গোলা বারুদের, যেখানে রয়েছে বারুদ, সেখানে বারুদের জায়গাগুলোতেও সিআইএসএফ রক্ষণাবেক্ষণ করে। তো সিআইএসএফ এর ডিউটিটা খুবই ভালো। তাছাড়া এদের ডিউটিটা কীরকম হয়, যারা কনস্টেবল পদের জন্য যাবে তাদের জন্য ডিউটিটা বলি, তাদের 3 শিফটে ডিউটি হয়, 8 ঘন্টা কনস্ট্যান্ট ডিউটি। তো হয় প্যাট্রোলিং করতে হবে, নাহলে ওয়াচ টাওয়ারে বসতে হবে, এরকম টাইপের ডিউটি। সুতরাং ডিউটির পরে আরও অনেক পার্ট থাকে, ডিউটি আরও যে 16 ঘন্টা বাঁচে, 16 ঘন্টার মধ্যে অনেক তোমাকে সবসময় যে রেস্ট পাবে এরকম কোনো ব্যাপার না। 8 ঘন্টা তোমাকে টানা ডিউটি করার পরে ও 16 ঘন্টার মধ্যে পিটি, প্যারেড, রোল কল, মার্কা, বিভিন্ন রকম ফান্ডা রয়েছে। শুধু তাই নয়, তোমাদের মাঝখানে কোর্স আসবে, কোর্সে যেতে হবে, বিভিন্ন রকম সমস্যা আছে। সুতরাং এ তো সিআইএসএফ পার্ট গেল। আমাদের যদি তোমাদের বিভিন্ন রকম ফোর্সে যাওয়া সম্বন্ধে ক্লারিফাই করতে হয়, জানতে হয়, তাহলে সামনাসামনি জানতে হবে, কারণ এত বড় ভিডিও করে তোমাদের জানানো সম্ভব না। তো সিআইএসএফ মূলত অনেকগুলো জোনে ভাগ করা আছে। সেই জোনগুলো রয়েছে, আমাদের ইস্ট জোনও রয়েছে, ব্যাঙ্গালোর সাইডে বিভিন্ন রকম কয়েকটি জোন রয়েছে। জোন সিস্টেমে জোনের মাথায় বসে আছে আইজি, নিচে আছে ডিআইজি, তারপরে সিও, ব্যাটালিয়নের হেড রয়েছে সিও। তো সুতরাং এগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো ফোর্সই খারাপ না, সব ফোর্সেই তোমরা ওয়েলকাম, যেতে পারো, দেশ সেবা করো, নিজেদের পরিবারকেও রক্ষা করো। তবে সিআইএসএফ যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ছুটি সংক্রান্ত। ছুটিটা হচ্ছে মোটামুটি 30 দিন মাথায় ধরে নিয়ে চলতে হবে। আমরা 7 দিন করার জন্য, আবার বলি 7 দিন করার জন্য গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করে রেখেছি। আমি নিজে আমার নিজের প্যাডে অলরেডি গভর্নমেন্ট প্রধানমন্ত্রীকে আমরা করেছি, চিঠি পাঠিয়েছি, যাতে এই লড়াই শুধু আমার একার নেই, সারা ভারতবর্ষের সেন্ট্রাল প্যারামেডিক ফোর্সের জন্য যারা তারা লড়াই করছে, যারা কারেন্ট জব করছে তাদের জন্য। জয় হিন্দ বন্ধুরা।